তোমরা কারা? এই জঙ্গলে কি করছো? সাধু বাবা, পুলিশ আমাদের তাড়া করেছে, তাই আমরা পুলিশের হাত থেকে বাঁচতে এই জঙ্গলে ছুটে এসেছি। তুমি মেয়ে মানুষ, এত রাতে বাড়ির বাইরে, সঙ্গে একটি বাচ্চাও আছে দেখছি। দেখো, তোমাদের একটা কথা বলি, তোমরা পুলিশের হাত থেকে বাঁচলেও এই জঙ্গলের হিংস্র জন্তুর হাত থেকে কিন্তু বাঁচবে না। এই জঙ্গলে বহু হিংস্র পশু আছে, তোমরা চলে যাও এখান থেকে। কিন্তু আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? আপনারও তো এখানে বিপদ হতে পারে। এই জঙ্গলে সবার সাথে আমার আত্মীয়তা হয়ে গিয়েছে, ওরা আমায় কিছু বলে না, আর আমিও ওদের ভয় পাই না। ওরা আপনাকে মেরে ফেলবে না? ফেলবে। এই জন্মেছি তো মৃত্যুর কারণেই। একদিন না হয় এই জঙ্গলের কোনো পশু আমাকে দিয়ে পেট ভরাবে। এটাই তো জগতের নিয়ম। এ তো দেখছি দুদিকেই বিপদ। অনন্তদা, বিপদ শুধু জঙ্গলে নয়, বিপদ সারা দেশে। শুধু পশুদের হাতে বেঘরে প্রাণ না দিয়ে, জীবনটা নষ্ট না করে কিছু ইংরেজ পুলিশ মেরে মরব। অনন্তদা, এ কি করছো কি তুমি? আমার মনে হয় এখনো সেই সময় হয়নি, আমাদের এখনো অনেক বড় বড় কাজ বাকি আছে। কেউ একজন আছে যে আমাদের গোপন ডেরার খবর মুকুন্দ ঘোষকে দিয়েছে। সেই লোকটাকে চিহ্নিত করতে হবে, না হলে আমরা আমাদের ভাইদের বাঁচাতে পারবো না। আমি জানি কে মুকুন্দ ঘোষকে ডেরার খবর দিয়েছে। কি? তুমি জানো শুভে? এই সামনের গ্রামটার শেষের দিকে, বড় দিঘির ওপারে। এই চল সবাই, ওই অনন্তর সাথে সাথে সব কটা সাথে শিখে শেষ করবো। আমার সঙ্গে কখনো দেখা হলে তোমাদের দেখিয়ে দেবো। না না সুভাষ, তার কোনো দরকার নেই। তুমি এখন বাড়ি যাও, আমি সবটা দেখে নিচ্ছি। অনন্তদা শোনো, আমরা যখন এতটা দূর চলে এসেছি তখন আর পুলিশ ধরতে পারবে না আমাদের। আমরা সবাই দলের ভিতরে থাকবো, তাহলে পশুতেও আর আক্রমণ করবে না। আমি তো ভাবছিলাম তোমরা সকলে এক পরিবার, কিন্তু এখন তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা কোনো দল। কিন্তু পুলিশের সাথে তোমাদের কি এত শত্রুতা? আর এই বাচ্চাটি বা কি? ওকেও কি পুলিশ তাড়া করেছে? সাধু বাবা, ও আমার আত্মীয় সুভাষ। আজ ও না থাকলে আমরা হয়তো এতক্ষণে মরেই যেতাম সবাই। অনন্ত দাদা, পুলিশ আসছে মনে হচ্ছে তো, কি করবে এবার? তোমরা সবাই গাছের পেছনে লুকিয়ে পড়ো। আমি দেখছি পুলিশকে এখান থেকে ফেরত পাঠানো চাই কিনা। কিন্তু পুলিশ আপনার কথা কেন শুনবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও সবাই, যাও। সুবে দিকে কে আমার ধ্যানে ব্যাঘাত ঘটালে বাবা? আপনারা এই গভীর জঙ্গলে কি করছেন? এ ঘরে প্রাণ দেবেন নাকি? আপনি কি এই জঙ্গলেই থাকেন?
হ্যাঁ। কাউকে এই জঙ্গলে ঢুকতে দেখেছেন? এই গভীর জঙ্গলে ঢোকার সাহস কি কারো আছে? সাধারণ মানুষ এত দূর অব্দি আসতে পারে না। তার আগে হিংস্র জন্তুদের হাতে মারা পড়ে। আপনারাও ভালো চান তো এখান থেকে চলে যান। স্বদেশীগুলো সব বাঘের পেটে গেল। ওরা যদি এখানে এসে থাকে তাহলে তো ঝামেলা মিটেই গেছে। যাক, পুলিশকে আর গুলি খরচা করতে হলো না। এই চল। সবাই বেরিয়ে এসো, পুলিশ চলে গিয়েছে, আর কোনো ভয় নেই। সাধু বাবা, আজ আপনার জন্য আমাদের সবার প্রাণ বাঁচলো। বিপদের কিন্তু এখনো শেষ হয়নি মা। এসো, আমি তোমাদের এক নতুন পথ দেখিয়ে দিচ্ছি। নিরাপদে লোকালয়ে পৌঁছে যেতে পারবে। হ্যাঁ অনন্তদা, লোকালয়ে পৌঁছে সবার আগে কিন্তু সুবিকে বাড়ি পৌঁছে দিতে হবে আমাদের। মা, এ ছেলে যেই হোক, একে সামলে রেখো। ঘরে মন বসানোর চেষ্টা করো বাবা, কেমন? দাদা, রবীন্দ্রনাথের চিত্র আছে? এ হে, আজ সকালে শেষ কপিটা বেরিয়ে গেছে। সেদিন আমার জন্য বুঝি বইটা কেনা হলো না তোমার? বিভা সত্যি ঘুমিয়ে পড়ল? কথা বলবেন আমার সাথে? না, একটা কথাও বলবো না। খুব কান্না পাচ্ছে, কিন্তু আপনার সামনে এক ফোঁটাও চোখের জল ফেলবো না আমি। আপনি তো ভাবলেন আমি রাগ করেছি, আমার কষ্টটা দেখতে পেলেন না একবারও। বিভা, কি করে বোঝাই তোমায়? আমি যে মাকে কথা দিয়েছিলাম আমি যাব না। মায়ের আদেশ অমান্য করার সাধ্য আমার নেই বিভা। আর এই কথা তো সত্যি, তোমার চিঠি না পেয়ে আমার রাগ হয়েই ছিল। আপনার জন্য আমি আমার মাকেও কষ্ট দিয়েছি আজ। সে সবই কেবল রাখছিল। কি ভেবেছেন আমি খুব ভালো ছিলাম আপনাকে ছেড়ে? কেঁদো না বিভা, আর কখনো এরকম হবে না, কখনো না।
চাই না আমার এই বই, কিচ্ছু চাই না আমার। না বিভা, তোমার মান ভাঙানো খুব সহজ কাজ নয়। সুবীর যোগ্য মেজ বৌদিদি বটে। মেজদাদা এসে তাকে বলেনি শুনলে সে আবার রাগ না করে বসে। এখন নিশ্চয়ই ঘুমোচ্ছে, একবার দেখে আসি। অনেকদিন দেখিনি ছবিটাকে। স্যার, টেগট স্যার আপনার খুব প্রশংসা করিতেছিলেন। আমি ইংল্যান্ড যাইবার সময় উহার সাথে মিট করি। উনি বলিলেন, শামসুর আলম ইজ এ জেম অফ আ পার্সন, ইজ এ জুয়েল। আপনার নাকি বাজ পাখির মতো নজর নিজের শিকারের দিকে। হ্যাঁ, টেগট সাহেব আমায় খুব ট্রাস্ট করেন। আমি রিচার্ডসন সাহেব, অনেকক্ষণ সময় হয়ে গেছে। মুকুন্দ ঘোষ এখনো ফিরছেন না কেন? আপনাকে কিন্তু একবার যেতে হতে পারে। স্যার, আরে মুকুন্দ বাবু, আসুন 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 আসুন। বলুন, কটা সদস্যকে আপনি জাহান্নামে পাঠাতে পারলেন বলুন? স্যার, পুরো খবরটাই ভুয়ো খবর। ইয়েস স্যার, ওখানে গিয়ে দেখি একজনও নেই, সবাই পালিয়েছে। স্যার, এই ঘরের ভেতরেই সবাই আছে। দেখুন, আপনি দেখুন, এই রাত্রিবেলা হ্যারিকেনের আলো জ্বলছে। তুমি তো বললে সব এখানেই ছিল, কোথায় গেল তাহলে? পালিয়েছে। তার মানে ওরা কোনো না কোনো ভাবে খবরটা পেয়ে এখান থেকে পালিয়েছে। অপদার্থ মানুষ আপনি একটা। এত কিছু করার পর আপনি ধরতে পারলেন না, কিচ্ছু করতে পারলেন না। আমার লোক আপনাকে খবর এনে দিল, তারপরেও কি করে পালালো বলুন? বলুন, কি করে পালালো বলুন? স্যার, আমি কি করে বলবো? আমি তো গিয়ে দেখলাম সব পালিয়ে গেছে। তবে একটা ভালো খবর আছে স্যার, সব কটা জঙ্গলের দিকে পালিয়েছে। সব কটা মরবে, সব কটাকে গুলি করে মারবো আমি। আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি আপনার লোককে ডেকে জিজ্ঞাসা করুন, ও তো ছিল আমার সাথে। রিচার্ডসন সাহেব কি করছে? ইংরেজ সরকারের বেতন নিয়ে এরা খাচ্ছে, যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঘুমোচ্ছে, অথচ তাদের কোনো কাজ করছে না। আমি কলকাতায় গিয়ে টেগট সাহেবের সঙ্গে কথা বলবো এই মুকুন্দ ঘোষের ব্যাপারে। তারপর স্বদেশীগুলোকে কটক থেকে কি করে কলকাতায় টেনে নিয়ে যেতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। তুমি সরকারের শ্যাম, দেশের শুল। সুভাষ যদি ঠিক সময় খবর না দিত আমাদের কি হতো কে জানে।
কিন্তু যতীনবাবু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, পুলিশ কি করে আমাদের নতুন ডেরার খবর জানতে পারে? আর আপনি বা কি করে জঙ্গলের পথে গেলেন? কিন্তু যতীনবাবু এখানে নিয়ে এলেন, এটা কার বাড়ি? বলছি, এটা এটা আমার এক ভাইয়ের বাড়ি। বীরেন, বীরেন, সবাই সুস্থ মতো এসে পৌঁছেছেন তো? কারো খাওয়া হয়নি তো, তাই আমি সবার জন্য সেদ্ধ ভাত বানিয়েছি। আসুন, সবাই খাবেন, আসুন। বীরেন, ওরা সকলে মনে হয় তোমায় ব্রিটিশদের চর ভাবছে। না চাইতে হয়তো খাতির পাওয়ায় স্বদেশীদের অভ্যেস নেই কি না? একই আশ্রয়, তার উপর আবার খাবার। আমি বীরেন দত্তগুপ্ত। তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো আমার বন্ধু, আমার ভাই। ওই আমায় খবরটা দিয়েছিল যে পুলিশ আমাদের নতুন ডেরায় হামলা করেছে। তোমাদের জঙ্গলে ঢুকে পড়ে যাওয়ার খবরটাও ওই আমায় দিয়েছিল। তাই তোমাদের আমি সকলকে নিয়ে আসতে পেরেছি। কিন্তু আপনি কি করে জানলেন? বীরেনের অভ্যেস আছে রাত বিরেতে একা একা ঘুরে বেড়ানো। আসলে ব্রিটিশদের কাজে কমে বীরেন এতদিন ঢাকায় একা একা বসে ফুঁসছিল, তাই আজ থেকে ওকে আমি আমাদের দলে নিলাম। এখন থেকে বীরেন আমাদের সহযোদ্ধা, আমাদের দলের সদস্য। আর এছাড়াও বীরেনের আমাদের জন্য আরেকটা খবর আছে, শামসুল আলম কিন্তু কটকে চলে এসেছে। শামসুল আলম কটকে এসেছে? হ্যাঁ, তবে ছদ্মবেশে, ছদ্মনামে। তাই খবর তোমাদের কাছে পৌঁছয়নি। শামসুলের নির্দেশে শামসুলের লোক তোমাদের ফলো করে ডেরাটা চিনেছিল, আর তাই তোমাদের উপর আচমকাই হামলা। তোমরা সবাই ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, আমাদের কাজ কিন্তু এখন আরো বেড়ে গেছে, হাতে বেশি সময় নেই। শামসুল আমাদের খুঁজে বার করার আগে আমাদের শামসুল আলমকে জব্দ করতে হবে। এই ডেরা থেকে এখন আমাদের দলের কাজকর্ম চলবে। অনন্ত আর বীরেনকে আমি শামসুল আলমকে খুঁজে বার করার দায়িত্ব দিচ্ছি। আর যাওয়ার আগে আমার আরেকখানা কাজ বাকি আছে। অনন্তর আর অন্য দিদির আমি 4 হাত এক করে দিয়ে যাব। সুবি, এই সুবি, কি ব্যাপার? ঘরেও নেই, বাগানেও নেই। আমি তো ভাবলাম মামা বাবুর পাল্লায় পড়ে খাবারের ঘরে এসেছে, এখানেও তো। সুবি, 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 বাড়ির বাইরে যায়নি তো? বিভা, 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 তাড়াতাড়ি চলো, সুবি ঘরে নেই। কি? হ্যাঁ, শিগগিরই চলো। চলুন। সুবি, বিভা, তুমি ছাদে গিয়ে দেখো তো, আমি ওদিকটা দেখছি। সুবি, ছোটদাদা ছাদেও নেই, কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। বিভা, তুমি দৌড়টা দাও, আমি একবার বাইরে গিয়ে দেখছি। এত রাতে বাইরে কি করতে গেল কে জানে। শুনুন, ও না আমি বাড়ি ফেরার সময় আমায় ভীষণ উৎসাহ নিয়ে কিছু বলতে চাইছিল।
কিন্তু আমি ওকে ফিরিয়ে দিই। কি কি বলতে চাইছিল? বেরোনোনি কিছু আমি আমি জানি না কি বলতে চাইছিল। তখন যদি শুনতাম তাহলে হয়তো আন্দাজ করতে পারতাম এই মাঝরাতে ছোটদাদা কোথায় গেল। কি যে করে না ছেলেটা। আচ্ছা শোনো বিভা, বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে কেউ যদি জানতে পারে সুবি বাড়িতে নেই, সেটা নিয়ে তুলকালাম কাণ্ড হবে। আমি একটা কাজ করছি, কেউ জানার আগে আমি সুবিকে খুঁজে বাড়িতে নিয়ে আসছি। তুমি দৌড়টা দাও। দাদা তুমি? একদম চুপ। মাঝ রাতে বাড়ির বাইরে কোথায় গিয়েছিলিস তুই? এটা বাড়ি থেকে বেরোনোর সময়?